হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, সকাল সকাল তোমাদের জন্য সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন আমি আজকে যাব বাপের বাড়িতে। কালকে রাত্রেবেলায় ব্যাগটা গুছিয়ে রাখলে ভালো হতো, কিন্তু কালকে রাত্রে সময় পাইনি, ভেবেছি সকালেই গোছাবো। তো এই দেখো, সকালে ব্যাগপত্র বের করে জামা কাপড় চোপড় সমস্ত কিছু বের করে নিয়েছি। আর এখন আমি ব্যাগপত্রগুলো গোছাচ্ছি। 9টা 10, 10টা 11টার দিকে বেরোবো বাপের বাড়ি। তো এখন প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে, প্রায় 9টা বাজতে চললো। ওদিকে আমি বাথরুমে কারেন্টে গরম জল বসিয়ে এসেছি, গরম জলে স্নান করে নেব ভাবছি। অরিত্রীকেও স্নান করে দেবো। অরিত্রীর বাবা অরিত্রীকে নিয়ে গেছে চুল কাটাতে, কারণ ওর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। চুল কিছুতেই কাটতে চায় না, বলে মা আমি চুল রাখবো চুল রাখবো, কিন্তু চুলের তো ও নিজেও যত্ন জানে না। আর আমি ওকে যত্ন করে ঠিকঠাকভাবে সেরকমভাবে দিতে পারি না, কারণ দুটো বাচ্চা সামলানো খুবই কষ্টকর। বোঝোই তো তোমরা, যাদের দুটো বাচ্চা আছে তোমরা, তারা সবাই জানো ওকে সামলাবো না একে সামলাবো। ওর মানে কি বলবো, তাই বললাম যে আর চুলটা বড় হয়েছে জন্য তো ঠান্ডাও সারে না। তো তার জন্য বললাম চুলটা একটু কেটে নিয়ে আসতে। তো চুল টুল কাটিয়ে নিয়ে এসছে, নিয়ে এসে কটা ও খেয়েছে, আমিও খেয়েছি, স্নান করেছি, রেডি হয়ে এই দেখো বেরিয়ে পড়েছি। আমার শাশুড়ি মা যাচ্ছে একটু ব্যাগটা আগিয়ে দিতে। অরিত্রীর বাবাও যাবে পেছন পেছন। ও বাজারে একটুখানি আগিয়ে দেবে ব্যাগটাগুলো বাজারে দিয়ে আসবে। তারপর বাজার থেকে আমি টোটোতে চলে যাব। বাজারে এসে ভাবলাম কি যে চলো দোকান থেকে দুটো নাইটি নেওয়া যাক। কি বলো তো, মেয়ে মানুষের মন তো কখন যে কি মানে উদয় হয় সেটা বলাই মুশকিল। তো দেখো, যাব বাপের বাড়ি, কিন্তু ভাবলাম যে নাইটি নেব দুটো। বোনের জন্য একটা নেব আর আমার জন্য একটা নেব। এই নাইটিগুলো নিয়েছিলাম, কেমন হয়েছিল কমেন্ট করে জানাবে। এই যে আমার হাতে যে লাল নাইটিটা আছে এটা আমার জন্য নিয়েছি, আর এই এক সেম নাইটি আমি হচ্ছে মেরুন কালার আমার বোনের জন্য নিয়েছিলাম। আর লাল কালারটা আমার সবথেকে ফেভারিট কালার। ঠিক আছে, আজকে তোমাদের আমি ভিডিওতে বললাম লাল জিনিসটা কেন যে আমার এত চোখে ধরে, এত যে কেন পছন্দ হয়, আমি সেটাই ভেবে পাই না, বিশ্বাস করো। আমার লাল জিনিস খুবই পছন্দকর, খুবই ভালো লাগে। তো এই দেখো আমরা উঠে পড়েছি, জামা কাপড় কেনাকাটা করে এই যে উঠে পড়লাম টোটোতে। এখন 4খানা টোটো পাল্টিয়ে তারপরে যেতে হবে আমার বাপের বাড়িতে। কারণ বাসেও যাওয়া যায়, কিন্তু আমি বাসে যাই না। বাসে গেলে আমার মাথা ঘোরায়, বমি হয়। বাসে গেলে পরে আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো, তখন দুটো বাচ্চা কিভাবে সামলাবো, ব্যাগ কিভাবে সামলাবো। তো তার জন্য আমি কোনো দিনও বাপের বাড়িতে যাওয়ার সময় হয় অরিত্রীর পাপা দিয়ে আসে, নিয়ে আসে, বা আমি টোটোতে করে আসি। এখন বেশিরভাগ আমি টোটোতে করে নিজেই আসি, কারণ অরিত্রীর বাবার কাজ থাকে। তারপরে এখন পুরনো হয়ে গেছি, ঠিক আছে। তো একাই আসি। আর কতদিন দিয়ে আসা নিয়ে আসা করবে, তার জন্য একা একাই আসি। তো এই দেখো অরিত্রী এসছে, আর ব্যাগপত্রগুলো এই যে সবে সিঁড়িতে নামিয়েছি। চলো ড্রেসটা চেঞ্জ করব। কাপড়টা কাপড় তো না, সরি, চুড়িদার পরে এসেছিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে গাড়িতে বাসে চুড়িদার পরে আসাই ভালো। তো তার জন্য চুড়িদার পরেই এসছিলাম। তো চুড়িদারটা খুলেছি। তারপরে এই যে খিদে লেগে গেছে, খেতে বসেছি। তো মা রান্না করেছিল, রুটি ছিল, তারপর হচ্ছে ভাত করেছিল। তো ভাত রুটি সবই একটু একটু করে নিয়েছি খাবো জন্য। আর মেয়েও ওদিকে ভাত খাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। আর মা এই দেখো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, আর আস্তে আস্তে আমার প্রায় 12টা বেজে গেছে। মা এখনও স্নান করেনি, মা স্নান করবে। কতগুলো কাচাকুচি করছে দেখো, কয়েকটা জিনিস কাচাকুচি করার ছিল। এগুলো হচ্ছে হাঁড়ি ধরা, কড়াই ধরা যে নেতাগুলো হয় রান্নাঘরের, সেইগুলো। তো মা এগুলো এখন সার্ফ দিয়ে ভালো করে কেচে নিল, ধুয়ে নিল। এখন মা স্নান করবে। আর অনেক দিন পর আমার বাপের বাড়ি তোমাদেরকে শেয়ার করছি। অনেক দিন না, আমি মাঝে সাঝেই আসি, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এর আগের বার এসে দেখে গেছিলাম এই রক্তগাঁদা গাছগুলোই, মানে ফুল সেরকমভাবে হয়েছিল না, কড়ি এসেছিলো সবে সবে। এখন এসে দেখছি ফুল ফুটেছে, কি সুন্দর ফুলগুলো ফুটেছে। রক্তজবা ফুল, ফুল কিন্তু কালারটা কেমন ওরকম হয়েছে কেন জানি না আমি। এদিকে দেখো মা বললো যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। মা বললো আমাকে তাহলে বাঁধাকপিটা কেটে দে। বাঁধাকপি ফুলকপি আমি সব কিছু কেটে দেবো মাকে এখন সবজি। বাঁধাকপি ঘন্ট করবে মা, আর মাছ নিয়েছে ফুলকপি আলু দিয়ে, মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবে। তো চলো এখন সবজি টবজিগুলো মাকে একটু কেটে হেল্প করে দিই।
আর ওই যে আমার সাইডে ওই পাশটায় দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব মটরশুঁটির গাছ, ঠিক আছে। মাঠে সব মটরশুঁটি তুলে ফেলছে আর মা বাবা ওই মটরশুঁটির গাছগুলো নিয়ে এসে রেখেছে গরুকে খাওয়ানোর জন্য। আমাদের গরু আছে, ছাগল আছে, তো খাবে তার জন্য নিয়ে এসছে। মা দেখো স্নান টান করে রান্নাও বসিয়ে দিয়েছে, বাঁধাকপি ঘন্ট করবে, বাঁধাকপিটা কেটে দিয়েছি আর আলু ফুলকপিও কেটে দিয়েছি, ধোয়া হয়নি, তো মা ধুয়ে নেবে, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবে। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। আর এই দেখো এখানে সিম দিয়ে আলু দিয়ে ভাজা করছে, এটাও হচ্ছে একটা রান্না হচ্ছে, 3 রকমের পদ হয়ে গেল। আর অরিত্রি তো এসেই এই যে খেলা আরম্ভ করে দিয়েছে ছেলেপেলেদের সাথে, বাচ্চা কাচ্চাদের সাথে, দেখতেই পাচ্ছে। আর ছোটো ছোটো মাটির থালা বাসন হাঁড়ি কড়াই এগুলো সব আমার মা বানিয়ে দিয়েছিল। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, মা রান্না করেছিল মাছ, বাঁধাকপি ঘন্ট, আর একটা নিরামিষ ভাজা করেছিল, আলু দিয়ে সিম দিয়ে ভাজা করেছিল। খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে একটুখানি এই জমিটার এখানটায়, মানে আমাদের বাড়ির সামনে। এটা হচ্ছে মসুরির ক্ষেত, ঠিক আছে। মসুরির ডাল যে খাও তোমরা, অনেকেই চেনে না, ছোলার শাক মনে করে অনেকে মসুরির গাছ তুলে ফেলে, কিন্তু ছোলা না, এটা মসুরি। ছোলা আর মসুরির গাছ একই রকম দেখতে। আর পাশে আছে শাকালুর জমি, এই দেখো ওটা হচ্ছে শাকালুর জমি। বল আমার জেঠা বাড়িতে যে বোনটা গেছিল তোমরা দেখেছিলে, এটা হচ্ছে সেই বনু, আমার জ্যাঠার মেয়েটা। ও কিন্তু ভিডিও করে না, ঠিক আছে, ও ভিডিও করে না, ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না বলাও ভুল। তো চলো এখন ওইখানে ধনের গাছ দেখা যাচ্ছে, সাদা সাদা ফুল হয়েছে, ওখানটা একটু যাই, চল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, জ্যাঠা সাবু জাল দিচ্ছে আর আমি এখানে এসেছি মিনি ব্লগ করার জন্য। তোমরা মিনি ব্লগটা অবশ্যই দেখতে পাবে, সাবু কিভাবে তৈরি করা হয়, সেই সাবুটা দিয়ে কিভাবে কাপড় মার করা হয় সেই ভিডিও। তো এদিকে দেখো সকাল হয়ে গেছে, ওদিক থেকে এসে আমি এই যে বাবুকে খাওয়াতে বসেছি। আর বাবু খাওয়ার সময় জানো না তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে, প্রচণ্ড কান্নাকাটি করে। আর কি বলবো, এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম আমার বোন নিয়ে এসছে, ঠিক আছে, ওর শ্বশুর বাড়ির থেকে। শ্বশুর বাড়ির থেকে বলতে কাকা শ্বশুরের বাড়ির থেকে নিয়ে এসছে, তো ওনাদের অনেক কোয়েল পাখি আছে, তার জন্য ওকে ডিম দিয়েছে। আর আমার শ্বশুর বাড়িতে অনেক কোয়েল পাখি ছিল, জানো তো, আমরা কোয়েল পাখি এখন পুষি না, বিক্রি করে দিয়েছি। আমাদের বাড়িতেও আগে কোয়েল পাখি ছিল, ডিম দিত, ঠিক আছে। তো এই ডিম আমরা তখন খেতে কেমন যেন গা ঘিন ঘিন করতো, এখন দেখি কি কোয়েল পাখির ডিম সবাই খায়, ঠিক আছে। তো এদিকে আমার বোনরা রেডি হচ্ছে, বোনদের স্কুলে পোর্স। আমার বোন যাবে না, এটা হচ্ছে আমার কাকার মেয়ে, শাড়ি পরেছে, ও হচ্ছে স্কুলে যাবে। আর আমার বোনু এই যে সাজিয়ে দিচ্ছে, ওকে হচ্ছে খোপা করে দিচ্ছে, খোপায় ফুল লাগিয়ে দেবে। তো আমার বোনু কিছুতেই ক্যামেরায় মুখ দেখাতে চায় না, দেখো কি করছে, ক্যামেরাতে মুখ দেখাবে না জন্য টুপি দিয়ে মুখটা ঢেকে নিচ্ছে। আগে কিন্তু এরকমটা করতো না, ঠিক আছে, ইদানিং এরকমটা করে। তো আমারও খুবই খারাপ লাগে, আমার খুব কষ্ট হয় এরকম করে জন্য, কিন্তু কিছু করার নেই, সবাই তো আর সমান না, ঠিক না। ও বুঝবে একদিন। তো দেখো বন্ধুরা চলে এসেছি, এই যে পরের দিন সকালবেলায় বললাম না মা এই যে রান্না করেছে, দেখো সকালবেলায় আলু সেদ্ধ, তারপরে হচ্ছে এখানে বেগুন পোড়া করেছে, তারপরে কালকে যে মাছ রান্না করেছিল আলু ফুলকপি দিয়ে, মাছের ঝোলটাও রয়ে গেছে। আর আমার শীতকালের আলু ফুলকপি বলো আর যে তরকারিই বলো, শীতের বাসি তরকারিটা খেতে আমার বেশি ভালো লাগে, কেন জানি না, সদ্য সদ্য রান্না করা তরকারি আমার একদমই ভালো লাগে না। তো এদিকে বাঁধাকপির ঘন্টও রয়ে গেছে, তো বাঁধাকপির ঘন্ট এই সমস্ত কিছু দিয়েই খাওয়া দাওয়া আজকে করব। আমার মার ঘরে দেখো ধামা ভরা সবজি রয়েছে। তো চলে এসেছে মাছ আলা, মা হচ্ছে আবারও আজকের জন্য মাছ নেবে, তো তার জন্য এখানে মাছ দেখতে এসছে। এখানে রুই মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, ভোলা মাছ ছিল, তো 3 রকমের মাছ ছিল। তো মা আমাকেও জিজ্ঞাসা করছে যে কী মাছ নেব। তো ভোলা মাছ কিন্তু আমরা খাবো, আমাদের বেশ ভালোই লাগবে, কিন্তু আমার বাবা ওসব মাছ খায় না, সমুদ্রের মাছ আমার বাবা খেতে চায় না। তার জন্য মাকে বললাম রুই মাছও ভালো লাগে না, তেলাপিয়া মাছই নাও। তো মা ওই যে তেলাপিয়া মাছ এদিক থেকে বেছে বেছে নিচ্ছে, তো তেলাপিয়া মাছ রান্না হবে আজকে আমাদের। মাছের মধ্যে হ্যাঁ ওটা তাজা, এটাও তাজা, না দাও মাছ নেওয়া, হ্যাঁ সবই তাজা। এই মাছটা কেবল তুললাম না এখান থেকে, সবই তাজা এর মধ্যে রাখা। কত নিবা? 500 দাও।
575 টাকা হবে, 575 টাকা হবে। মায়ের হাতের যে কোনো তরকারি যেন অমৃত লাগে, মানে স্বাদ যেন অন্যরকম, মানে খুব তৃপ্তি করে অনেক দিন পর ভাত খাচ্ছি। দেখো দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো। মা এখন মাছ টাছ নিয়ে রেখে গেল মা মাঠে ভাত দিতে, আর আমি এই সুযোগে স্নান করে নিলাম। স্নান করে নাইটিটা চেঞ্জ করেছি, এই নাইটিটা আবার নতুন পরলাম, কেমন লাগছে। ফুল হাতা নাইটি, ফুল হাতা নাইটির জন্য পরতাম না, ঠিক আছে। তো এই যে এখন পরলাম, পরে এখন যাচ্ছি মাঠের ওদিকটাতে। মাঠের ওদিক থেকে ঘুরে এসেছিলাম, এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে দুপুরবেলা। তো এই দেখো আজকেও আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করেছে। মাছটা ভেঙে যাবে জন্য মা আলাদা করে গামলাতে তুলে রেখেছে। দুদিনের ব্লগ এখন শেয়ার করতে হচ্ছে আমাকে, কারণ রোজ রোজ প্রতিদিন একটু একটু করে ভিডিও আমি তোমাদের জন্য মানে তুলি, কারণ ফোনেও জায়গা থাকে না, আবার হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আবার পেরে উঠি না, সময় সময় আর ইচ্ছাও করে না, শরীরে দেয় না, তো তার জন্য করা হয়ে ওঠে না। এদিকে হচ্ছে বোন ভাত বাড়ছে আমার আর বোনের, তো এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি রাতের বেলায়। মাকে বললাম মাকা সন্দেশ দিয়ে পাটিসাপটা করতে, মা এই যে বসে পড়েছে মাকা সন্দেশ দিয়ে পাটিসাপটা করতে। তো মাকা সন্দেশ দিয়ে পাটিসাপটা অনেক দিন পর খাবো, ঠিক আছে। নারকেল দিয়ে তো খেয়েইছি, মাকা সন্দেশ দিয়ে অনেক দিন খাওয়া হয়নি, তো এখন সেটাই খাবো। আর তোমরা কারা কারা এই পিঠেটা ভালোবাসো কমেন্ট করে জানিও। আর তোমরা তো কমেন্ট করতেই চাও না, তোমরা কমেন্ট করো না, আমিও ভিডিও রোজ রোজ ছাড়বও না। তাহলে কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে, তোমাদের এর আগেই আমি বলেছি যে কমেন্ট করো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে